জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর আজকে দেখো, মঙ্গলা মাকে যারা ভণ্ড বলেছে, প্রতারক বলেছে, তাদের আজকে কি দশা। তারা আজকে মায়ের কাছে এসে জোর হাত করে ক্ষমা চাইছে, সেটাই আজকে তোমাদের আমি দেখাবো। পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকো, সাথে থাকো, তাহলেই বুঝতে পারবে যে তারা কিভাবে মাকে হাত জোর করে ক্ষমা চাইছে। পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো। আর তার আগে জানাই আমার এইচএসএস ব্লগে সবাইকে স্বাগত। তো তোমরা আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি মায়ের কৃপায়। তো তোমরাও মায়ের কৃপায় সুস্থ থাকো, ভালো থাকো। আর সবার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করো। জানি অনেকের লাইক দেওয়া হয়ে গেছে, তবুও যারা যারা লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর দেখা শেষে একটা ছোট্ট কমেন্ট করে দিও। আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো, যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছায় আর এই রকম সমস্ত নতুন নতুন আপডেট তোমাদের কাছে দিতে পারি। তো চলো দেখি মঙ্গলা মায়ের কাছে কারা হাত জোর করে ক্ষমা চাইছে, সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। চলো পুরো ভিডিওর মধ্যে চলে যাই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজ সোমবার, মন্দির বন্ধ, তবু কিছু কিছু ভক্ত আসেন। আমরা জানেন আমি ত্রিশূল দিতে পারি না, তা মাকে তো পুজো করতে হবে। মায়ের মাত্র পুজো সারলাম, গল্প করতে আজ কথা বলতে দেরি হয়ে গেল। প্রতিদিন তো সমস্যার কথা শুনি, কিন্তু কিছু কিছু না মায়ের কথা বলতে আমার খুব ভালো লাগে। কারণ যত মায়ের কথা বলি আমার আমার আলাদা রকম একটা অনুভূতি হয়। তাই মা কীভাবে এসছেন, মায়ের কথা ভক্তদের কাছে কিছু কিছু বলি। মায়ের আরতি দিয়ে দিচ্ছি। এই ভক্ত আমাকে এসেই বলেছে অনেক উপকার হয়েছে। বলো বাবা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার পেটে 15 থেকে 20 দিনের মতন হলো, কিডনিতে আমার স্টোন হয়েছে একটা। সে আমার প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা, কিন্তু আমার ডাক্তার বললো আজকের হসপিটালে ইমিডিয়েট ভর্তি করাতে হবে, নাহলে ওর ব্যথা কমবে না। এবং আমাকে অনেক ইঞ্জেকশন দিয়েছে এবং ওষুধও দিয়েছে, তাতেও আমার ব্যথা কমেনি। তারপর আমি না পেরে মার ভিডিওটা হঠাৎ আমার মোবাইলে আসে, আমি দেখি আমি সত্যি মায়ের নাম জপ করেছি। করার পরে আমি সত্যি আমি যে ব্যথাটা যে আমার কোথায় উঠে গেল, সত্যি একমাত্র ভগবানই জানে। আমি সত্যি সত্যি আমার এই মিরাক্কেল যে হবে আমি কোনোদিনও ভেবে পাইনি। আমার গায়ে শিরশির দিয়ে দিয়েছে পুরো একদম। বাবা এসে খুব কাঁদছিল, বলো। বাবা এসে কাঁদছিল, বাবা বুঝেছে। প্রথম আসছে বাবা তুমি? শুধু নাম জপ করে? শুধু নাম জপ করেছি, তাও আমি পরে করে কোথা থেকে আসছো বাবা? আমি কলকাতা দমদম থেকে আসছি। বলো বাবা, তুমি কিছু বলবে? বলো। আমি যে মিশন থেকে মানুষ হয়েছি না, সেখানে পরমানন্দ মিশন। এবার আমি ওনার কাছ থেকে শুনেছি যে হচ্ছে সাধিকা হবে, সে একদম ঘাসের মতন হবে এবং বট গাছের মতন হবে। এবং আপনার ভিডিও ও খুব দেখে, সত্যি কথা বলতে গেলে। এবং আমি আপনাকে সত্যি বলছি খুব অবিশ্বাস করতাম, কারণ এই যুগে যে কেউ এরকম হতে পারে আমি এটা বিশ্বাস করতাম না। এবং ওকে অনেক অনেক খারাপ কথা বলেছেন, আমি আপনাকে বললাম আমাকে ক্ষমা করবেন। এবং ওর যে পেটের পাথরটা, আমরা যে পাঠা যে গলা কেটে গেলে যেমন ছটফট করে, পুরো ওরকম একটা দিন পুরো ছটফট করেছে। আমি ওষুধ এনে দিয়েছি, কমেনি। রাতের বেলা ওকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, ইঞ্জেকশন দিয়েছে, তাও কমেনি। এবার ডাক্তার যখন বললো ওকে দেখিয়ে পাথর, এবার অপারেশন করতে হবে, ও অপারেশন কিছুতেই করবে না। তখন ডাক্তার বললো এখন ক্যাথিক্যালের মাধ্যমে নাকি বার করা যায়, তাও ভর্তি হলো না। ও খালি একটাই কথা, আমাকে ওখানে নিয়েছে। শুধু মায়ের নাম জপ। এই পাতা কাটার মতো যন্ত্রণা এক নিমেষে ভালো হয়ে গেল। এবং নাম জপ করার সময় মাকে বলেছি, মা আমার তো ক্ষমতা নেই, তোমাকে আমি লাল পাতার সাথে পুজো দেবো। এবং আমার দাদা আজকে আসার সময় টাকা আনতে ভুলে গেছে, সেই আমাকে মাকে লাল পাতার সাথে পুজো দিতে হলো। লাল বাতাসাই মা আমার কাছ থেকে নিল। আমার কাছ থেকে মা লাল বাতাসাটাকেই নিয়েছে, আর কিছু নাই। আমি বর্ধমান স্টেশনে এসে মা লাল বাতাসা নিয়ে আমার কাছ থেকে টাকাটা আনিনি। এই যে লাল বাতাসা, সত্যি মা আমাকে লাল বাতাসা নিয়ে গেছে। আমি মাকে তাই বলেছি নাম জপ করার সময়, লাল বাতাসা দিয়ে তাই আমার কাছ থেকে নিয়েছে, লাল বাতাসাই নিয়েছে, আর কিছু নাই। আমি বুঝতে পারলে তো? এই যে বাবা তুমি অবিশ্বাস করেছিলে না, তুমি যে বলেছো লাল না না অবিশ্বাস করি আমাকে যে এখনকার যুগে এরকম সাধিকা আমি একটা পাবো, সেটা আমি ঘাসের মতন। আমি তারাপীঠে গেছি, কিন্তু সেই ওদেরকে বলতাম সব ভণ্ড, সব ভণ্ড। আমি বহু জায়গায় ছাড়া কেউ কিছু বোঝে না, ওকে বলতাম যে এখনকার বাবা তুমি বাসন জল ঘটে পা লেগে যাবে, তুমি এখন যারা আছে তারা সবাই মাকে নিয়ে খেলছে, একদম কিছুই না। কিন্তু আমি এখানে এসে এবং আপনার ভিডিও আমি কোনোদিনও দেখিনি, সত্যি বলছি আমি কোনোদিনও দেখিনি। ওর জোর ব্যথা কাটাটা দেখলাম আমি, যে ভগবানের আছে এইটুকুই বিশ্বাস করতাম। কিন্তু কেউ যে সাধিকা, এখনো পর্যন্ত কলিযুগে সাধিকা এরকম সাধিকা হতে পারে, যে নরম ঘাসের মতো বা বটগাছের মতো, তার মধ্যে কোনো রাগ নেই, সেই জিনিসটা আমি আজকে সত্যি বলছি আমি এসে আপনাকে দেখলাম। এবং এই সোমবারে বন্ধ থাকে আমি জানতামই না। ও যে ভিডিওটা চালিয়ে রেখেছে সেটা দেখেছে বৃহস্পতিবারে বন্ধ। এবং এতক্ষণ আমি আপনার সাধনা পাবো সান্নিধ্য, তার জন্য আমাকে সোমবারই নিয়ে আসলো আর এতক্ষণ আমরা ওয়েট করেছি। মায়ের কথাগুলো যেগুলো ভালো লাগলো শুনতে তোমার? হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। আমি যে আমার গুরুদেবের কাছে যে কথাগুলো শুনেছি একদম সেই ধরনের কথা। এই জন্য আমার বাড়ি কিছু কথা বলে দিচ্ছি। আমি ভাবছি আমাকে বকা দেবে, কিন্তু আমি আমার মন থেকে আমি যেগুলো শুনেছি গুরুদেবের কাছ থেকে, যেগুলো জানি আমি, সেগুলো কিন্তু আপনার সঙ্গে সঙ্গে মিলে যাচ্ছে, পুরো কথাগুলো মিলে যাচ্ছে। হ্যাঁ। এবং আমাকে অনেকে যেন বলছে, জানেন তো, আমি ঠিক কানকে আমি অবিশ্বাস করতে পারবো না। কে যেন বেশ একটা বলছে, কি বলবো, বিশ্বাস করে করবে কিনা আমি জানি না। গায়ে কাটা দিচ্ছে, আমাকে বাতাসা দিলি না তো, বাতাসা দিলি না তো, দিলি না তো। আমি প্রথমেই বললাম দেখো। তো বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখলে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আর তোমরা দেখতেই পেলে কিভাবে হাত জোর করে মায়ের কাছে ক্ষমা চাইছে সবাই। সবাই যে হচ্ছে আর কি মাকে অবহেলা করেছিল, মাকে ভণ্ড বলে মনে করতো, সে কিন্তু আজকে মায়ের শরণাপন্ন।
তো চলো এইভাবে সবাই একদিন একদিন ধীরে ধীরে মায়ের শরণাপন্ন হবে, এইভাবে মায়ের মানে সান্নিধ্য পাবে। তো চলো সবাই, আমি মায়ের কাছে কামনা করি সবাইয়েরই মায়ের দিকে মতি হোক, এটাই আমি কামনা করি। তো আজকে আর বেশি বকবক করছি না, আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করব। আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যাওয়ার আগে একবার কিন্তু জয় কৃষ্ণকালী মায়ের জয় অবশ্যই মুখে উচ্চারণ করো আর হাতেও লিখো। হাতে লিখো মানে আমার কমেন্ট বক্সে লিখো জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাহলে তোমরা যারা মুখে বলবে না তাদেরও কিন্তু একবার মায়ের নামটা নেওয়া হয়ে যাবে। তো জয় কৃষ্ণকালী মায়ের জয় উচ্চারণে সবাইয়েরই মানে সবাই সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে, সবাইয়ের সমস্ত কাজকর্ম ভালোভাবে কাটবে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, এখানেই শেষ করছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়।